তার কোনো হিসাব নাই। তারপর আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কি করতে আসে না, ধরতে আসে না, কিন্তু ধরবে কোনো এক সময়, যখন হয়তো এই দুনিয়াতে থাকবেন না, অথবা দুনিয়া থাকাকালীন অবস্থায় কিছু কিছু গুনার শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মহিমা, এই জিনিসটা কোনো কেউই বুঝিয়ে বলতেও পারবে না, এবং কারো পক্ষে সম্ভব না বুঝানোর। কারণ আল্লাহ তাআলার রহমত বান্দা বান্দির উপরে সবচেয়ে বেশি। আমরা কি করব, গুনার কাজ ছেড়ে দিব, বেশি বেশি করে নেক আমল করব, যাতে করে আল্লাহ তাআলা রাজি খুশি থাকেন, এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলবো, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হয়ে কবরে যাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে শেষ হয়ে গেল শাবান মাসের ৪র্থ জুমা। অথচ আমরা অনেকে জুমার নামাজ পড়তে পারিনি, অনেকে কাজের চাপে পড়িনি, অনেকে কাজে থাকার অবস্থায় পড়ার কোনো স্কোপ ছিল না, তার কারণে পড়তে পারিনি, এবং অনেকে ইচ্ছা করি জুমার নামাজটা ছেড়ে দিয়েছি। তারপরও আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছে, এবং কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিজিক দান করেছেন। এই শাওয়াল মাসের এই জুমা আর কোনোদিন পাবো না। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত এত পরিমাণে ভালোবাসে, এবং এত এত পরিমাণে আমাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল করতে থাকেন, যে রহমত এবং এত ভালোবাসার প্রতিদান আমরা কোনোদিনই দিতে পারবো না। একটা ঘটনা শেয়ার করি, ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে কত পরিমাণে বেশি ভালোবাসে। হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছিলেন। ওই অবস্থায় পথের ভিতরে শয়তানের সাথে দেখা হয়েছিল, যে ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে ছলে বলে কৌশলে গুনার কাজ করিয়ে থাকেন। সেই শয়তানের সাথে কি হয়েছে, দেখা করে হয়েছে। তখন ওই ইবলিস বলেছিল, হে আল্লাহ নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাইতে আছেন, আল্লাহ তাআলা তো আমাকে হুকুম করেছিল, আমি আল্লাহ তাআলার হুকুম মানিনি, তাই আমার কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা, এই কথাটা একটু জিজ্ঞাসা করবেন। যদি মাপ পাওয়ার কোনো সুযোগ থেকে থাকে, তাহলে আমি সেই কাজই করব, এবং কি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করব। তখন আল্লাহর নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কি করেছেন, কথা বলেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে যখন মূসা নবী চলে আসতে লইছে, তখন আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিয়ে বলেছেন, তোমার কাছে কি কেউ কোনো আরজি পেশ করেছিল আমাকে বলার জন্য? হ্যাঁ, বলেছিল। তখন আল্লাহ নবী মূসার মনে পড়েছিল যে হ্যাঁ, ইবলিস এই কথা বলেছে, যে সে তো আপনার হুকুম না মেনে বিতাড়িত হয়ে গিয়েছে, এবং সে এখন চাচ্ছে তওবা করে আপনার কাছে মাপ পাওয়ার জন্য সে বলেছে। কি করলে সে মাপ পাইতে পারে, সেই জিনিসটাই জানতে চাইছে। তখন আল্লাহ তাআলা মূসা নবীকে বলছিল যে তুমি গিয়া বলবা যে আদমকে যখন বানানো হয়েছে, তখন সেজদা করার কথা বলেছিলাম, কিন্তু সে সেজদা করেনি, তার কারণে বিতাড়িত হয়েছে। এখন ওই আদমের কবর, অর্থাৎ আদম আলাইহিস সালামের কবর কিন্তু দুনিয়াতে আছে। ওই কবরে গিয়ে যদি একটা সেজদা করতে পারে, সে যদি একটা সেজদা দেয়, তাহলে কি সে মাপ পেয়ে যাবে, আমি তাকে মাপ করে দিব। তখন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন ফেরত আসতে লইছেন, তখন ওই ইবলিসের সাথে আবার দেখা হয়েছে। ইবলিস কি করেছে, জিজ্ঞাসা করেছে আল্লাহ তাআলা কি বলেছে। তখন বলেছে আল্লাহ তাআলা এই কথা বলেছে, অর্থাৎ আদম আলাইহিস সালামের যে কবর অমুক জায়গায় আছে, সেই কবরে গিয়ে তোমাকে একটা সিজদা দেওয়ার কথা বলেছে। যদি তুমি একটা সিজদা দিতে পারো, তাহলে কি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। এখানে একটা কথা বলি, এই যে বেদাতি যারা কবরে গিয়ে সিজদা দেয়, তারা কিন্তু এই দলিলটা পেশ করে যে আল্লাহ তাআলা নিজেই তো কোরআনে বলেছে কবরে সিজদা দেওয়ার কথা। আসলে কি মানুষকে সিজদা দেওয়ার কথা বলেছে, না ইবলিসকে বলেছিল যে ওই কবরে সিজদা দেওয়ার কথা? ওটা ইবলিসের প্রশ্নের উত্তরে ইবলিসের বেলায় গিয়েছে, এটা মানুষের বেলায় না। এই দলিলটাই কিন্তু ওই বেদাতিরা যারা কবরে সিজদা দেয়, তারা এই দলিলটা দিয়ে থাকে। যাই হোক, তখন ইবলিস এই কথা বলেছিলেন। তারপরে কি করেছে, ইবলিস আর রাজি হননি। এই ইবলিসই কিন্তু এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিকে কি করবে, হ্যাঁ, ধোঁকা দিতেই থাকবে। এখন বোঝেন আল্লাহ তাআলার কত রহমত, কি আছে। আল্লাহ তাআলা হ্যাঁ ইবলিসকে পর্যন্ত মাফ করে দিতে চাইছেন, যদি সে এই হুকুমটা মানতে পারে। আর আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না, কত নাফরমানি করি, কত কি যে করি, তার কোনো হিসাব নাই। তারপর আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কি করতে আসে না, ধরতে আসে না, কিন্তু ধরবে কোনো এক সময়, যখন হয়তো এই দুনিয়াতে থাকবেন না, অথবা দুনিয়া থাকাকালীন অবস্থায় কিছু কিছু গুনার শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার মহিমা, এই জিনিসটা কোনো কেউই বুঝিয়ে বলতেও পারবে না, এবং কারো পক্ষে সম্ভব না বুঝানোর। কারণ আল্লাহ তাআলার রহমত বান্দা বান্দির উপরে সবচেয়ে বেশি। আমরা কি করব, গুনার কাজ ছেড়ে দিব, বেশি বেশি করে নেক আমল করব, যাতে করে আল্লাহ তাআলা রাজি খুশি থাকেন, এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলবো, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হয়ে কবরে যাইতে পারি। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করে দিবেন।